বেটিয়ে কইল রে আমার ভুয়া তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, যাই দেখা যায়। ও গেছে কৌটোর বারিন্দার দরজার সামনে গিয়ে সার আর ঘর, হা রে বা বলদটা কি ফুয়া বললাই আইস, আরে বা বলদ ফুয়া তুমি আইস ম্যাজিস্ট্রেট পর্যন্ত হইলাই। পুলিশে শুনতে শুনিয়া গিয়া কইল স্যার এক বেটি মানুষ ইয়া কর আপনারে বলদ ফুয়া। বুঝলাম না, ম্যাজিস্ট্রেট তো শিয়ান, বেটা তো জ্ঞানী শিক্ষিত। ম্যাজিস্ট্রেটে উঠিয়া কইল ইগু কি গিয়ে পাগল হবা সমঝাইয়া দিছি, বুঝতে পারছি কি গিয়ে পাগল হবা আওলা করে দিছি, ডাক দিয়া ন বেটির নিচে খবর দিয়া ম্যাজিস্ট্রেটে গিয়ালে বেটিকে আঞ্জা করে দে রে ঘর। আরে বাবুয়া তুমি একদিন বলদ আসলা রে বা, আইস তুমি রে বা ম্যাজিস্ট্রেট হয়ে গেলা, দেখবার লাগে জানে টানের খবর পাই আইস। ম্যাজিস্ট্রেট বুঝছে, বুঝিয়া হইল তুমি যাওগে বাড়িত, তুমি বাড়ির যাওগে ফাটে এদলাই আর আমি আই আর বাদে। ম্যাজিস্ট্রেটে গাড়ি দিয়া বেটিরে বাড়িতে পৌঁছাইয়া দিছি। বাড়িতে আইসে, বাড়িতে আবার পরে ম্যাজিস্ট্রেটের বউরে কইছে তুমি আমার বলদ ভুয়ার বউ। বলে তোমার কে কইছে কি? বলে আমার ভুয়ারে বা বলদ আসলো রে বা, বলদ তাকে ম্যাজিস্ট্রেট হইল দেখা থাইস, আমার ভুয়া যে মায়া করছে অনে ফাটাইয়া দিছে, তুমি আমার ভুয়ার বউ না, তা গপ করে। যেই সময় ম্যাজিস্ট্রেট ঘরের মধ্যে আসছে, আসার পরে কইল গো মা বুঝলাম না তুমি আমার এখানে বলদ ভুয়া কও। ও বেটিয়ে ঘটনা কইল বাবা এক মাদ্রাসাত মেসাবে বলদ ফিটিয়া মানুষ বানাই, ও আমার একু বলদ আসলো বাবা রে অগুনিয়া দিসলাম, আর মেসাবে তোমারে ফিটিয়া মানুষ বানাইয়া তোমারে দূরই ভরাত দিসলা, তোমারে ম্যাজিস্ট্রেট বানাইছন, তোমারে বাবা দেখবার লাগি বড় জানে টানে, ও মেসাবে আমারে ফাটাইয়া দিছ। তাকে মানুষ হয়েছে, বুঝাইছে ওটা কোনো সম্ভব নয়। মেসাবে বেশি আমার লাগাইছেন মাদ্রাসা। বেটিরা কইলা বলে তোমার ভুয়া এখন দেখতে নাই, বাইরা ফড়াত দিলাইছি, দেশ দেখছি নো ফড়া হইতো নাই, তুগো ফড়াত বড় বালা বাইরা দিলাইছি, বাইরা আমরা ছাত্ররা ফড়াত দেই, নবোদয় দেই, গুয়াহাটির দেই, বাইরা ফড়াত গেলে বাচ্চারা ফড়িয়া মানুষ বনিয়াই। কইবে এর আগেও মানুষ আসলো না, বলে মানুষ আসলো, মানুষের গরম মানুষ জন্ম নিলে এগো প্রকৃত মানুষ বানাইতে লাগে, এগো মানুষ ফুরা বানাইতে লাগে, ফুরা মানুষ নাই। ছাগলের ঘরে জন্ম নিছে ছাগল, গরুর ঘরে যেটা জন্ম নিছে গরু, হাঁসের ঘরে যেটা হাঁস, মুরগের ঘরে যেটা জন্ম নিছে মোরগ, কিন্তু মানুষের ঘরে যেটা জন্ম নিছে এটা মানুষ, ঠিক আছে, এটা প্রকৃতভাবে মানুষ বানাইতে লাগে, তারে উচিত শিক্ষা দিতে লাগে। এর লাগে শিক্ষা দিতে বাড়িঘর ছাড়িয়া বিদেশ পারলে ভাটাকুয়া, বিদেশ গেলেও আরো বালা বনিয়া আইব, শিক্ষা অর্জন করিয়া আইব। ও আপনার ছেলে বাইরা ফড়াত দিলাইছি বলে তোমার ফুয়াইগু বড় বালা, আইগুরে আমি ম্যাজিস্ট্রেট বানাই, আর ম্যাজিস্ট্রেট বানানির পরে তোমার ফুয়ারে দেখাইমো। বুঝাইছি বাইরে হঠাৎ দিয়া কিতা কইসন ম্যাজিস্ট্রেট বানাইতরা, ম্যাজিস্ট্রেট বুঝবাইতরা LLM করাইয়া। বেটি খুশি গেছে, আরো কয়েকদিন পরে আইয়াল্লা কইলা ও মেসাব আমার এগু ম্যাজিস্ট্রেট হয়েছে নি? বলে হয় হয় ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। বলে যাও কৌটো অত নম্বর কামরা গিয়া দেখবা খালা কোট লাগাইয়া আপনার ছেলে বসা। বেটিয়ে কইল রে আমার ভুয়া তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, যাই দেখা যায়। ও গেছে কৌটোর বারিন্দার দরজার সামনে গিয়ে সার আর ঘর, হা রে বা বলদটা কি ফুয়া বললাই আইস, আরে বা বলদ ফুয়া তুমি আইস ম্যাজিস্ট্রেট পর্যন্ত হইলাই। পুলিশে শুনতে শুনিয়া গিয়া কইল স্যার এক বেটি মানুষ ইয়া কর আপনারে বলদ ফুয়া। বুঝলাম না, ম্যাজিস্ট্রেট তো শিয়ান, বেটা তো জ্ঞানী শিক্ষিত। ম্যাজিস্ট্রেটে উঠিয়া কইল ইগু কি গিয়ে পাগল হবা সমঝাইয়া দিছি, বুঝতে পারছি কি গিয়ে পাগল হবে আওলা করে দিছি, ডাক দিয়া ন বেটির নিচে খবর দিয়া ম্যাজিস্ট্রেটে গিয়ালে বেটিকে আঞ্জা করে দে রে ঘর। আরে বাবুয়া তুমি একদিন বলদ আসলা রে বা, আইস তুমি রে বা ম্যাজিস্ট্রেট হয়ে গেলা, দেখবার লাগে জানে টানের খবর পাই আইস। ম্যাজিস্ট্রেট বুঝছে, বুঝিয়া হইল তুমি যাওগে বাড়িত, তুমি বাড়ির যাওগে ফাটে এদলাই আর আমি আই আর বাদে। ম্যাজিস্ট্রেটে গাড়ি দিয়া বেটিরে বাড়িতে পৌঁছাইয়া দিছি। বাড়িতে আইসে, বাড়িতে আবার পরে ম্যাজিস্ট্রেটের বউরে কইছে তুমি আমার বলদ ভুয়ার বউ। বলে তোমার কে কইছে কি? বলে আমার ভুয়ারে বা তুমি চিনো না? ম্যাজিস্ট্রেটের বউ বুঝছে পাগল বেটি কান্ত কি আইছে, আমার স্বামী ফাটাইছে পাগল মনে করে, বেটিও বুঝের মাথের না, ইলা আড়ুয়া কোনো বেটি রইলে আউরি বুঝদার। ওই ম্যাজিস্ট্রেটের বউ বিজ্ঞানী, বেটিও বুঝছে ইলা আমরা দেশ ইলা আরে বেটি গু আইলে মুড়া উড়ি দি বাড়িয়ে চেষ্টা করে।
ওলা কাটে করছে বেটিয়ে বুঝছে কোন পাগল হাওলা করে দেওয়া হয়েছে আইসে এমনি থাকক ও বেটিয়ে কর রবা আমার ফুয়া বলদ আসলো রবা বলদ তাকে ম্যাজিস্ট্রেট হইল দেখা থাইছে আমার ফুয়া যে মায়া করছে ওনে ফাটাইয়া দিছে তুমি আমার ফুয়ার বউ না তা গপ করে যেই সময় ম্যাজিস্ট্রেট ঘরের মধ্যে আসছে আসার পরে কইল গো মা বুঝলাম না তুমি আমার এখানে বলদ ভুয়া খাও ও বেটিয়ে ঘটনা কইল বাবা এক মাদ্রাসাত মেসাবে বলদ ফিটিয়া মানুষ বানাই ও আমার একু বলদ আসলো বাবা রে অগুনিয়া দিসলাম আর মেসাবে তোমারে ফিটিয়া মানুষ বানাইয়া তোমারে দূরই ভরাত দিসলা তোমারে ম্যাজিস্ট্রেট বানাইছন তোমারে বাবা দেখবার লাগি বড় জানে টানে ও মেসাবে আমারে ফাটাইয়া দিছ ও আইলাম বাবা তোমারে দেখা হইলাম মাদ্রাসা খান ওইখান কোন জায়গাত বলে অমুক জায়গাত ম্যাজিস্ট্রেট আইছি ম্যাজিস্ট্রেট আইয়া মেসাব রে কইল মেসাব ঘটনাটা কিতার লাগে বুঝলাম না বেটির গরু কিতা করছো খাও বলে গরু ইগু বিক্রি করিয়া মাদ্রাসাত লাগাই দিছি কোনোদিন তো বলত তো মানুষ হইতো নাই কেন তো আপনি বুধবাইত্রা বলে না বলে এক বালা খামো লাগাই দিছি বেটিয়া দেখছি বলত ইগু টানিয়া বড় কষ্ট করে ইগু মানুষ হইতো না বেটিয়া খালি মানুষ বানাইতো অগু খামো লাগাইছি বেটি জান খানে আরাম পাইছি আর বেটির খেয়েও নাই কোনো সাহারা নাই ও বেটি এগুর আশ্রয় লাগাইয়া দিছি আপনার লাগিয়া ও আপনি সমঝক কোয়া আপনারে মা বাফুয়া বানাইয়া দিছি আপনি মা হিসাবে গছক কোয়া কারণ অসহায় বেটি এগু জেসারে গছিলে জেসায় রাখতো নাই আপনি একজন জ্ঞানী মানুষ আপনি বুঝবা ও বেটি এগুরে আপনি গছক কোয়া ম্যাজিস্ট্রেটে ধন্যবাদ দিছে বুঝছে লাগি আল্লাহর বন্দেগান কোনো সময় আওলা দখল পশুর মতো ব্যবহার করেন ইতা বাচ্চাইন্তরে উচিত শিক্ষা দিয়া কোনো সময় দমক দিয়া বাচ্চাইন্তরে কি করা লাগে মানুষ করা লাগে এর জন্য বুইস্তু মুআল্লিমান আল্লাহর রাসূলে ফরমান আমি শিক্ষকের শিক্ষক এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তশরিফ আনছি ওরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া নবীজিরে কেউ শিক্ষা দেওয়া লাগছে না এর জন্য জেনারেল শিক্ষার দিকে আমরা গুরুত্ব দিতাম যা ইসলামিক শিক্ষার দিকে আমরা গুরুত্ব দিতাম ওরে আল্লাহর বন্দেগান যার জন্য আমাদের দেশে কত উন্নত আগে দেখো খালি শুধু গভর্নমেন্ট স্কুলগুলো আসলো এখন অসংখ্য প্রাইভেট স্কুলগুলা বনি গেছে গিয়া বঞ্চিত না অসংখ্য প্রাইভেট স্কুল আজকে তখন আমাদের এলাকার মধ্যে একটা স্কুল আছে ওরিয়েন্টাল কলেজ যেটা স্কুল আছে সেই স্কুলটা বহুত উন্নত একটা স্কুল আছে এরপরে বিদ্যার্থী স্কুল আছে সানফ্লাওয়ার স্কুল আছে নীলামবাজার যায় আপনার ন্যাশনাল স্কুল আছে এইভাবে বিশেষ করিয়া বড় বড় প্রাইভেট বলে স্কুলগুলো আছে এই যে স্কুলগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হওয়ার বছরে দেখা যায় মেট্রিক পাস ছাত্র অধিকাংশ পাস করিয়া বাহির হইয়া যায় এই বছর কত ছাত্র দেখলাম স্কুটি পাইছন বাবা আগে ল্যাপটপও পাইছন কম্পিউটারও পাইছন সরকারে উৎসাহ বাড়াইয়া দিছে যে ছাত্র বালা করি মার্কে পড়িবা এরারে আমরা স্কুটি দিমু এরার ল্যাপটপ দিমু সাইকেল দিমু সরকারে যেটা কর আমরার দেশের শিক্ষামন্ত্রী যেটা কইত্রা মুখ্যমন্ত্রী কইত্রা এটা দিতরাই না দিতরা এর লাগি সমাজ কম মেয়েরারে মেট্রিক পর্যন্ত পড়াকুয়া ছেলেরারে মেট্রিক পর্যন্ত পড়াকুয়া মেট্রিক পর্যন্ত পড়িলে যে কোনো জিনিস বুঝবা যে কোনো প্রেসক্রিপশনও বুঝতে পারবা সাইনবোর্ড এখন পড়িতে পারবা বাইরা ঘুরিতে পারবা আর শিক্ষায় মানুষের ব্যবহার আচরণ অটোমেটিক সুন্দর করে আর যদি কেউ শিক্ষা যদি অর্জন করতে পারেন না বেশ শিক্ষিত মানুষের লগে কিছু চলতা মিয়াসাবর লগে চললেন শর্মে গর্মে উপায়লা কিছু নমাজ পড়ি তাই নমাজিও যেতে পারবা শিক্ষিত মানুষের সঙ্গে চললে তানো অটোমেটিক একটা জীবন পরিবর্তন হয়ে যাইব শিক্ষিত মাত পাইবা জ্ঞানী মানুষের সঙ্গে চললে জ্ঞানী মাত পাওয়া যায় শিক্ষিত মানুষের সঙ্গে চললে শিক্ষিত মাত পাওয়া যায় বালা মাত পাওয়া যায় যার জন্য আল্লাহর বন্দেগান আর যদি ইসলামিক শিক্ষা মেসাবর লগে চলন মেসাবর লাখান চললে আদব আখলাক বালা হইব জেনারেল মাস্টারের লগে চললে মাস্টারের লাখান চলা চরিত্র হইব বাবনের লগে যদি কেউ চলন তান চলা বাবনের লাখান হইব না এর লাগি বালা মানুষের লাগি চলতাম বালা মানুষের লাগি চলতাম আর যদি মধুরির লগে চলো তাহলে মদ খাওয়া শিখি যাইবা বেশ দেরি হইত নাই আমরার দেশ কিছু জায়গাত আসন
রাত 10টার পরে দেখবা সড়কর দ্বারে দিয়ে ঘুরে খালি আন্দাই রাটিতরা ও দেশর আসন মুসলমানও কিছু ছেলে আসন, হিন্দু কিছু ছেলে আসন, কিছু দেখবা বাগানর কিছু ছেলেরা আসন, এরা দেখবা লুকাইয়া লুকাইয়া খালি মদর বোতল খাইতে আর ঘুরিতরা। এরার লগে চললে ও মদ খাইতায়, মধুরির লগে চললে মদ খাইবাই না না কই যায় খাইন না তো মানুষের লগে চললে কইব ও এ তো মদ খাওয়া শিখিলেইস। মধুরির লগে চলে কইব এও তো শিখিলেইছি বালাবালি কইবা বাদে তুমি গুজা করি কইবা জীবনে খাইলাম না মদ আমারে মানছি আরো সন্দেহ করন হন মধুরি তে আর খাইলাম না থাওয়াটো আছে ও ঠিক করি কইবা খাইবাই না না। একজনে একদিন কয় আমারে মানছে কয় আমি মদ খাই, আমি তো মদ খাই না। আরেকজনে উঠিয়া কইল বলে না খেনে কইতা না তোমারে তোমারে নিশ্চয় খাও গতিকে খাও। জীবনে কোনো মানুষে যদি মদ খায় না কোনোদিন কেউ কইতে পারতো না তুমি খাও গতিকে তোমার উপরে ইলজাম উঠছে তুমি মদ খাও। এর লাগি মধুরির সঙ্গে চললে মধুরি হইবাই, মধুরির লগে নাম লাগবো। ডাক্স খানেওয়ালার সঙ্গে চললে তুমি ডাক সেবনকারী হইবাই, গাঞ্জুড়ির লগে চললে তুমি গাঞ্জুড়ি হইবাই। জমিন এরার বিলকুল দাম থাকে না, দাম জমিন কমি যায়। এর লাগি দয়া করি আল্লাহকে বাঁচতে বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমরা শিক্ষার দরকার আছে বাবা। শিক্ষা শিক্ষিত আর আমরা চেষ্টা করতাম, শিক্ষা কোনোদিন মানুষে চিনাইয়া নিতে পারে না। যে গ্রামের মধ্যে শিক্ষা আছে এই গ্রামটা খুবই উন্নত থাকে, যে গ্রামের মধ্যে শিক্ষার হার কম থাকে এই গ্রামটা একবার অবনতি ধ্বংসর হতে যায় গিয়া। এটা প্রমাণ করি দেখবা কোনো এলাকাত কোনো গ্রামের শিক্ষা একবারে থাকে নাতে দেখবা মানুষের চলা ফিরা সুন্দরিতা আরেক রকম। আর শিক্ষা দীক্ষা থাকলে দেখবে মাত কথা চলা ফিরাইতা অন্যরকম অন্যরকম। যার কারণে শিক্ষার দরকার। শিক্ষা মানুষের ফাউন্ডেশন, মানুষের জীবন পরিবর্তন করে, আদব আখলাক সুন্দর করে, চরিত্রবান বানায়। এর জন্য শিক্ষার বিভাগ নিয়ে আমি আলোচনা করলাম। এখন দেখলাম শিক্ষা যার কাছ থেকে গ্রহণ করছি অর্জন করছি এনরে আমি গুরু হিসাবে আমি মানতাম না না গুরু এই না আমার শিক্ষক। দেওয়ান ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরার ইমামে আজম তাই একদিন এক মুসিয়া বেটার কাছ থেকে গিয়ে শিক্ষা অর্জন করলে এক জিনিস মুচি এক গুরু মানুষ আসন আমাদের দেশে আসন কোনো শর্মর কোনো কথা নাই। এরা কি করেন জুতা সিলাই করেন, জুতা মালিশ করেন। মুসি বেটা ও মুসি বেটার কাছে গেছন গিয়া যাওয়ার পরে জিজ্ঞাসা করলা কইলা ও আল্লাহর বান্দা তোমার কাছ থেকে একটা জিনিস জানতাম, আমার জানার বাকি আছে। বলে কি? বলে আমি একটা জিনিস জানতাম সাইয়ার আপনি খক্কা চাইন। বলে কুকুর কোন সময় বালিগ হয়? ও সময় মুসি বেটায় উত্তর দিলা ইমাম আজম সাবরে কইলা কুকুরের মধ্যে বেটা কুকুর যেগু দেখবাই যেদিন দেখবা ট্যাং তুলা মারিয়া এক পাও তুলিয়া ফসরাব ঘরের জানিলাইও ইগু কি হইছে বলে বালি হয়ে গেছে গিয়া বুঝাইছো নিবা। ও কুকুরে দাঁড়াইয়া ফসরাব ঘরে ট্যাং তুলা মারিয়া দেওয়ালো একের উপরেও ফসরাব করে এদিন নেটও দেখি মানুষকে বুয়ার মোবাইল ছালা আর বুঝাইছো। আর ওগুর উপরে কুকুরে ফসরাব করে হেও বেমালুম ফসরাব চালার মানে মোবাইল চালার আর ইগে বেমালুম ফসরাব করে গাছর মুড়া মনে করি বলো হ্যাঁ এর লাগিয়া বিশেষ করিয়া কুকুরে দাঁড়াইয়া ফসরাব করে। কুকুরে কিতা করে? দাঁড়াইয়া ফসরাব করে। যেদিন এদিন বুঝিল্লাই গো বালিক হয়ে গেছে গিয়া। ও মসিয়া বেটারে তাইন সম্মান করছেন হে ইমাম আজম আবু হানিফা সাহেব একদিন গিয়া সারা দেখি বসাত আর ইমাম আজম সাহেব আবু হানিফা মসিয়া বেটিয়া দেখিয়া তাই দাঁড়াই গেলা তানারে জিজ্ঞাসা করলা বলে কেদে সাদা বসি ব্যক্তির দেখি আপনি দাঁড়াইলা বলে ই এনি লাগি আমার উস্তাদ এই নইলা কিতা আমার উস্তাদ। এন কাছটা কি এক জিনিস শিক্ষা অর্জন করছি কুকুর কোন দিন বালি হয় ইকান আমার জানা আসলো না। ও আইজ আমি জানলাম, ওখান আইজ আমি কিতা করলাম জানলাম। ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া আমি শিক্ষা নিয়ে যা আলোচনা করলাম দয়া করিয়া মাইকর আওয়াজ যতখান যার আমরার মা বই নকল সন্তানা দিয়ে কলরে ফড়াক খাম
সন্ধ্যার বেলা পড়ার লাগি চাপ দিন জানি সিংলা গরম গরম জানি বাবা সন্তানটা খালি মায়া করিয়া প্রেম করিয়া বাড়াইলে সন্তান মাথার উপরে উঠি যায় ইতা সন্তান কোনোদিন খামো লাগতা নাই হইবা সন্তান পাইছি বড় হইব রুজি করবো খাওয়াইব জি না সন্তান ফালিয়া খালি বড় করলে খামাইতো নাই সন্তানের আদব কায়দা মাত কথা যদি সুন্দর থাকে না এগুর ব্যবহারও খারাপ হইব বাবা মা গজানি আর কেউ বড় ইয়ারলে বিয়া করিয়া আলগা হয়ে যাইব তোমারে খাওয়াইতো নাই কারণে দয়া করিয়া ইটা সন্তানক লড়ে সন্ধ্যাবেলা চাপ সৃষ্টি করবা ফলার বেলায় কোনো মায়া করবা না বারিক সিংলা দি ডান্ডা দিবা 9টা 10টার আগে ঘুমাইতে দিবা না ইটার আদত নষ্ট হয়ে যাইব গিয়া ছেলেরা স্কুলে পড়ের 5 বছর 6 বছর বয়স হয়েছে 7 বছর 8 বছর হয়েছে সন্ধ্যার বেলা রাস্তাত ঘুরে রঘুরে আপনারা শক্ত করিয়া শাসা কোয়া বলে 7-8 বছর বয়স হইল তুন রাস্তার মধ্যে খেনে তুন খালি সময় অযথা কাটাস সময় কেনে কাটাস কেনে তুই সময় নষ্ট করস এইভাবে দয়া করিয়া আল্লাহকে বাস্তে দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা সারা কি করতাম সন্তান আদি অকলারে এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা জিন্দগির মধ্যে আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সবে হক্কা আমিন হাজির নেকেরামের লাগি প্রত্যেক যার যার সন্তান আদি অকলার নসিহত করার চেষ্টা করক আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হক আল্লাহুম্মা আমিন।